ঝাড়গ্রামে থেকে এগড়ায় বাইক চুরি, চোরাই বাইকে চেপেই এগড়া থেকে গন্তব্যে। ঠিক কি ঘটেছে পঙ্কজ জানাতে পারবে। পঙ্কজ, বাসে চেপে বাইক চুরি? একেবারে অভিনব পদ্ধতি। দেখো সোনিয়া, এগড়া শহরে দীর্ঘদিন ধরে বাইক চুরির ঘটনা ঘটে এসেছিল, যেখানে পুলিশ কিন্তু তদন্ত করছিলেন কিন্তু ধরতে পারছিলেন না। তবে সাদা পোশাকে পুলিশ অভিনব কায়দায় যেখানে চোরকে ধরলেন, যেখানে গৌতম মহাপাত্র নামে সাঁকরাইল, ঝাড়গ্রামের সাঁকরাইল কুলটিগড়ির বাসিন্দা গৌতম মহাপাত্র বাসে করে এগড়া আসতো, আর এগড়া এসেই বাইক চুরি করে নিয়ে বাইক চালিয়ে আবার যেত। সেক্ষেত্রে পুলিশ সাদা পোশাকে এই গৌতম মহাপাত্রকে গত শুক্রবার তাকে গ্রেপ্তার করে, আর সেখানে গৌতম মহাপাত্রকে ধরার পরে চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে। সেখানে গৌতম মহাপাত্র বলেন যে বিকাশ মান্না নামে এক খড়গপুরের মুদি দোকানকে এই বাইকগুলো তিনি বিক্রি করতেন, আর মুদির দোকানের ওই বাইকগুলো যে মুদি দোকানে যে বিকাশ মান্না, তিনি কিন্তু এই বাইকগুলোর নাম্বার প্লেট চেঞ্জ করে তার এজেন্ট যেখানে রয়েছে লালটু খিলাড়ি, তিনি কিন্তু সাঁকরাইলের বাসিন্দা ঝাড়গ্রামে, সে এই বাইকগুলো কিনে বিক্রি করতো। এইরকম কিন্তু যে চুরি দিনের পর দিন চুরি হতো, আর সেই ক্ষেত্রে ধরা পড়তেই কিন্তু যেখানে 10খানা বাইক উদ্ধার করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের একটা বিশাল সাফল্য মনে করেন এগড়া পুলিশ এবং এগড়া এসডিপিও দেবীদয়াল কুণ্ডু। তিনি কিন্তু সাংবাদিক এবং এই চোর আসতো বাসে করে চুরি করতে, তারপর ফিরতো চোরাই বাইক নিয়ে বাইকে করে। আয়কর আধিকারিক সেজে বিড়ি ব্যবসায়ীর বাড়িতে হানা। পুরুলিয়ার কোটশিলায় ভুয়ো আয়কর আধিকারিকদের হানা। কোটশিলার বামনিয়া গ্রামে ভুয়ো আয়কর অভিযান। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে ইন্দ্রজিতের কাছ থেকেই জানতে পারবো। ইন্দ্রজিৎ, দেখো সোনিয়া, কোটশিলার বামনিয়া গ্রাম, সেখানে এক বিড়ি ব্যবসায়ীর বাড়িতে হঠাৎ 7 থেকে 8 জন চলে আসে গাড়ি করে, এবং তারা প্রথমে দাবি করে যে আয়কর দপ্তর থেকে তারা এসছে এবং তাদের কাগজপত্র দেখে। তাদের বাড়িতে যে জমা 7.5 লক্ষ টাকা ছিল, সেই টাকা, সোনার গয়না এবং বেশ কিছু জিনিসপত্র তারা নেয় এবং একটা লিস্ট তৈরি করে, এবং তারা সেই লিস্টে সই করিয়ে নিয়ে তারা বলে এই জিনিসপত্রগুলো আপনারা ফেরত পেয়ে যাবেন অফিস থেকে। ফলে প্রথমে ওই ব্যবসায়ী বুঝতে পারেনি, পরে তারা চম্পট দেওয়ার পর বুঝতে পারে যে এটা পুরো ভুয়ো আয়কর দপ্তর। এরা কারা এই কাজ করলো সে বিষয়ে জানা গেছে, চিহ্নিত করা গেছে? দেখো সোনিয়া, একেবারেই ফিল্মি কায়দায় এটা করা হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি, একেবারে ঝাড়খণ্ড থেকে একটি টিম এসেছিল এবং তারা যে গাড়ি নিয়ে এসেছিল সেই গাড়ি প্রথমে ছেড়ে দেয়, তারপরে ব্যবসায়ীর গাড়িতে করে তারা আবার ফিরে যায় এবং ঝাড়খণ্ডের একটি জায়গায় তাদের ছেড়ে দিতে বলে এবং তারপরে ফিরে আসে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে ঝাড়খণ্ড থেকে এসেই এই কাজ করা হয়েছিল, এবং ব্যবসায়ীর বাড়িতে যে সিসিটিভি ছিল সেটি খারাপ থাকার কারণে তদন্তে একটু সমস্যা হচ্ছে। যদিও পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ঝালদা শহরে, যে শহরে সিসিটিভি রয়েছে বা অন্যান্য জায়গায় রাস্তার মধ্যে, জাতীয় সড়কে বা ন্যাশনাল হাইওয়ের মধ্যে যে সিসিটিভি রয়েছে সেগুলো পরীক্ষা করে পুলিশ দেখছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে ঝাড়খণ্ড থেকে এসেই এই কাজ করেছিল এবং এরা এই টিম একেবারেই ঝাড়খণ্ডের। মালদায় পরীক্ষা দিতে যায় ক্লাস 9-এর এক ছাত্রী, কিন্তু তারপর থেকে নিখোঁজ সে। 48 ঘন্টা হয়ে গেছে। প্রধান শিক্ষকের অফিস চত্বরে পরিবার রীতিমতো ধর্নায় বসে, কারণ সিসি ক্যামেরা ফুটেজের দাবিতে তারা ধর্নায় বসে। কিন্তু এই ছাত্রী পরীক্ষা দিতে এলেন, তারপর কি হলো সেবকের কাছ থেকে জানবো। সেবক, তারপর কি হলো? 48 ঘন্টা পেরিয়ে গেছে, কোনো রকম কোনো খোঁজ পাওয়া গেল সেই ছাত্রীর? দেখো, এখন পর্যন্ত এই ছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। নবম শ্রেণীর ছাত্রী, স্বাভাবিকভাবেই নাবালিকা, পরিবার আতঙ্কে উদ্বেগে রয়েছেন, একথা স্বাভাবিক এবং সত্যি, এবং এই জন্যই তারা আজকে স্কুলে হাজির হন। খড়বার এগ্রিল হরিরানপুর হাই স্কুল, এখানে তারা প্রধান শিক্ষকের চেম্বারে যান, সেখানে গিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান এবং বচসা শুরু হয় প্রধান শিক্ষকের সঙ্গে। কারণ গত পরশুদিনই নবম শ্রেণীর ছাত্রী, সে পরীক্ষা দিতে এসেছিল, স্কুলের ইউনিট টেস্ট ছিল, সেখানে কিন্তু তার উপস্থিতি পাওয়া গিয়েছে। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। স্কুলে এসে ছাত্রী কোথায় গেল তার কোনো সদুত্তর স্কুল কর্তৃপক্ষ দিতে পারেনি। সিসিটিভি ফুটেজ এই জন্যই দাবি করেন পরিবার পরিজনরা। তারা আজকে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা ইতিমধ্যেই খড়বা থানায় সেখানে কিন্তু অভিযোগ দায়ের করেছেন খড়বায় স্থানীয় পুলিশের কাছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আর স্থানীয় যে প্রধান শিক্ষক, তিনি বলছেন যে হ্যাঁ,
ছাত্রীর উপস্থিতি পাওয়া গেছে, তারা সিসিটিভি ফুটেজেও দেখেছেন। তবে তারা স্কুলের প্রধান শিক্ষক বলছেন যে তা পুলিশকে তুলে দেওয়া হবে এবং একই সঙ্গে বলছেন যে স্কুলের তরফ থেকেও একটি ডায়েরি করা হবে এই ছাত্রী কোথায়, তার হদিশ যাতে দ্রুত পাওয়া যায়। এখন কত দ্রুত তার খোঁজ পাওয়া যায় তার উপরে নির্ভর করছে পরবর্তী পরিস্থিতি এবং পরিবার কতটা দুশ্চিন্তা মুক্ত হতে পারে। সোনিয়া, নজর রাখবো এবার আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের চিলাপাতা, সোনারপুর সহ বিভিন্ন এলাকার দিকে, কারণ সেখানে স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা দপ্তর অভিযান চালায়। কেন এই অভিযান চালানো হয়? কারণ সেখানে মেয়াদ উত্তীর্ণ চিপস চানাচুরের হদিশ পাওয়া যায়। হ্যাঁ, শুধু তাই নয়, মেয়াদ উত্তীর্ণ খাবার তো বিক্রি হচ্ছে, সঙ্গে আইন ভেঙে স্কুলের 200 মিটারের মধ্যে মাদক দ্রব্য বিক্রিরও অভিযোগ। আগে ছবিটা দেখাই। কি মাস এটা? এপ্রিল, মার্চের ডেট শেষ হয়ে গেছে। এপ্রিল 24/3। কি জিনিস এটা? ওটা রিটার্ন করবেন দিদি, এক্সপেরিমাল বেচবেন না। দেখুন, চিপস চানাচুর সবকিছুই কিন্তু মেয়াদ উত্তীর্ণ, এক্সপায়ার ডেট রয়েছে, তা পেরিয়ে গেছে। এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরেও কেন বিক্রি? প্রশ্ন তো উঠবেই। রাজকুমারের কাছে যাব। রাজকুমার, শুধু তাই নয়, মেয়াদ উত্তীর্ণ খাবার দাবার তো বিক্রি হচ্ছে, স্কুলের 200 মিটারের মধ্যে মাদক দ্রব্য বিক্রি করারও অভিযোগ। কতদিন ধরে চলছে এই কারবার? কেন করছিলেন এরকম কাজ? দেখো সোনিয়া, যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন থেকেই এইভাবে কিন্তু এই কারবার চলছিল। একেবারে স্কুলের 200 মিটারের মধ্যে বেআইনি ভাবে কিন্তু যে মাদক দ্রব্য সেগুলো বিক্রি হচ্ছিল, এবং শুধু তাই নয়, আশপাশের যে দোকানগুলো সেগুলোতে একবারে মেয়াদ উত্তীর্ণ খাবার, চিপস, চানাচুর সবকিছুই দেদারে বিক্রি হচ্ছিল। এই যে অভিযানকারী দলের নজরে এসেই কিন্তু সেগুলোকে দোকান থেকে সরিয়ে দেওয়া হয়, এবং যে সমস্ত দোকানদাররা এগুলো বিক্রি করছিল তাদেরকে কিন্তু ফাইনও করা হয় বলে জানা গিয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে অভিযানকারী দলটি আরো কড়া পদক্ষেপ নিলে কিন্তু আরো ভালো হতো। সোনিয়া, বেশ। শীতলকুচিতে আবার পঞ্চায়েত সদস্যর বাড়িতে মাদক উদ্ধার হয়েছে। হ্যাঁ, শীতলকুচির পাঠালতুলি, সেখানে পুলিশি অভিযান চলে। পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে মাদক। হ্যাঁ, দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর এই যে মাদক উদ্ধার, মহিলা পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু চম্পট দিয়েছেন। আরো ডিটেইলে বিষয়ে জানবো, রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, শীতলকুচিতে এই যে পঞ্চায়েত সদস্যর বাড়িতে মাদক উদ্ধার, কত পরিমাণ মাদক উদ্ধার হলো, কি কারণ তার বাড়িতে এই মাদক থাকার, কি জানা যাচ্ছে? দেখো, শীতলকুচি গোলেনাহাটি গ্রাম পঞ্চায়েতের পাঠানতুলি এলাকায় কিন্তু শাসক দলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মাদক তৈরির বিভিন্ন সরঞ্জাম কিন্তু উদ্ধার করে। এবং পুলিশ যেটা জানিয়েছে যে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আজ ভোরে সেই বাড়িতে অভিযান চালায় এবং মাদক সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি কিন্তু 6 জনকে গ্রেপ্তার করে। এবং সেই পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী কিন্তু পলাতক রয়েছে এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এই পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে মাদক সরঞ্জাম উদ্ধারের ঘটনাকে নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি এই মহিলা পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীরও। পুলিশ আইনের কাজ করেছে, দলের ভাবমূর্তি এখানে ক্ষুণ্ণ হওয়ার কোনো ব্যাপার নেই। সমাজে সব ধরনের লোক থাকে, আমাদেরও পঞ্চায়েত সদস্যের মধ্যে 1-2 জন খারাপ ছিল, তাই দলের তার মধ্যে কোনো প্রভাব পড়বে না। পুলিশ তদন্ত করেছে, দলীয়ভাবে আমরা তদন্ত করে তার প্রতি আমরা ব্যবস্থা নেব। এমন কোনো দুর্নীতি আছে, বাজে কাজ আছে তৃণমূল করতে পারে না, এরকম কোনো ইনস্ট্যান্স আছে, উদাহরণ আছে? তৃণমূলের নেতা নেত্রী, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক, এমপি সবাই তো জড়িত আছে। আজকে সারা পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে। ডেবরার ছবি দেখাবো আপনাদের। খাবার জল, সেই খাবার জলের কিভাবে দেদার অপচয় হচ্ছে দেখুন। দিনে দুপুরে জল চুরির অভিযোগ উঠছে। দেখছেন কিভাবে সরকারি পাইপলাইন থেকে জল চলে যাচ্ছে ট্যাঙ্কে। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, কতদিন ধরে এই কাজ চলছে? যে ছবি আমরা দেখছি, এ তো দিনে দুপুরে জল চুরির অভিযোগ, কারণ সরকারি পাইপলাইন, সেখান থেকে জল একেবারে ট্যাঙ্কে চলে যাচ্ছে। কেন এই কাজ করছিলেন যারা করছিলেন?
দেখো সোনিয়া, এই ছবি বেশ কয়েকদিন ধরেই উঠে আসছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের একদিকে শালকুঠি এবং আরেকদিকে দাঁড়পাড়া। শালকুঠিতে লক্ষ্য করা যাচ্ছে যে সরকারি যে পাম্প রয়েছে সেই পাম্পের জল পাইপ লাইনের মধ্য দিয়ে ট্যাঙ্কে উঠছে ব্যক্তিগতভাবে। সেই জল স্নান করা থেকে চাষের জমিতে দেওয়ার ক্ষেত্রেও কাজে লাগাচ্ছে এক ব্যক্তি। এই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়তেই আমরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করি এবং তখন তিনি জানান যে স্থানীয় যারা কমিটি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করেই এটা করা হয়েছে। যদিও গ্রাম পঞ্চায়েত সদস্য ওই এলাকার, তিনি জানিয়েছেন যে এটা আমার নজরে ছিল না, অবশ্যই এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেব, কারণ সরকারি জল ব্যক্তিগতভাবে কেউ ব্যবহার করতে পারে না। অপরদিকে ভিন্ন ছবি দেখা যাচ্ছে দাঁড়পাড়া এলাকায়, সেখানে কিন্তু পানীয় জলের পাইপের সঙ্গে পাইপ লাগিয়ে পুকুরে মাছ চাষের জন্য এই জল ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ডেবরায় এই দুটি ছবিতে কিন্তু রীতিমতো হতবাক হয়েছে সবাই। যেখানে পানীয় জলকে সঞ্চয় করা হচ্ছে সেখানে কিন্তু ডেবরায় এই দুই জায়গায় পানীয় জল অপচয় করা হচ্ছে। যদিও পঞ্চায়েত সদস্য বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। বেশ।